গল্প চুরি করে ধৃত পরিচালক। ওপরে গল্প, নিচে চুরি হয়ে গেছে। এটা নিয়ে তো ভালোই লেখালেখি হয়েছিল দেখছি। তা হয়েছে বটে, তবে সবাই তো আর সবটা জানে না। তারপর ফেলুদা না ব্যোমকেশ? না না, অনেকটা কপাল কুণ্ডলা। গল্পে গ্রামের উল্লেখ আছে, শুটিংও তো গ্রামে করতে হবে। রঞ্জনা আর ওর স্যার। স্যার মানেই চোর, চোর স্যার। 2-3টে গ্রাম ঘুরে ওদের একটা লোকেশন চয়েস হয়, আর সেই লোকেশনে গিয়ে ওদের যেটা সমস্যা হলো, কোনো হোটেল পাচ্ছে না। আরে গ্রামে যেটা হয়ে থাকে, আর তার ওপর শুটিংয়ের কথা শুনে কেউ থাকতেও দিতে চাইছে না। সেটাই তো স্বাভাবিক। এই এই প্রবলেমে আমিও পড়েছি। অ্যাকচুয়ালি গ্রামে ওরকম সমস্যায় পড়লে না কেউ সহজে আসে না। ওখানে এমনিতেও কোনো হোটেল টোটেল সহজে পাওয়া যায় না। আর গ্রামের লোকেরা অচেনা কাউকে দেখলেও সাধারণত থাকতে দিতে চায় না। তারপর একটা ছেলে একটা মেয়ে, থাকতে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। তবে তারা তো স্টেশনে চলে যেতে পারতো, বেঁচে যেত। সেটা ওদের জন্য ভালোই হতো। ও লিখেছে, বিকেল তখন প্রায় শেষ, তখন একজনকে সে দেখতে পায়। তার কাছে গিয়েই ওদের সমস্যাটা বলে, আর তারপরেই হয় যত সমস্যার শুরু। আপনাদের একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা যদি চান সেখানে গিয়ে থাকতে পারেন। ব্যাস, তাহলেই তো হবে। আমরা এখানে 4-5 দিনের জন্য তো এসেছি, তো আপনি যদি আমাদের একটা ব্যবস্থা করে দেন তাহলে তো ঠিকই আছে। আপনারা ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আর যে কাজে এসছেন সেই কাজটাও অনায়াসে করতে পারবেন। এই গার্গী, এদিকে শোন। এদের বাড়ি আপনারা থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে। আপনাদের যতদিন ইচ্ছা কাজ শেষ না হওয়া পর্যন্ত এদের বাড়ি আপনারা থাকবেন। কি হয়েছে বলো? এনারা দুজন তোদের বাড়িতেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, একটু যদ্দ আরতি করিস। ঠিক আছে, আসুন আপনারা। ওনার সাথেই যা। আচ্ছা, দেখে মনে হচ্ছে বাড়িটা বহু বছরের পুরনো। তা তো বটেই। তা কত বছরের পুরনো হবে? 110 বছর।